আমাদের মেনুতে ছিল আজকে ফ্রাইড রাইস, আলুর দম আর হচ্ছে চিকেন কষা। আমি না কিছু বলবো না। বেসিক্যালি ও খেয়েছে বলে কিছু বলতে পারছে না। না আমরা তো রেগুলার কাজ করে বুঝতে পারছি এই যে তোমরা বারবার বলছো বিশাল পাওয়ার, তখন মনে হচ্ছে যে বিশাল পাওয়ার, বিশাল ডেফিনেটলি খুব ভালো একটা সুদিং। কারণ হচ্ছে দেখো যতটা না এই কাজটাকে এনজয় করছি, পরের কাজটার কথা ভেবে আরো এনজয় করছি, বিকজ সাকসেসফুল প্রজেক্ট, নেক্সট প্রজেক্ট, বেটার মানি, বেটার ওয়ার্ক, ইউ থিংক অ্যাবাউট দ্যাট না? আর তুমি বলো কি বলবে, কারণ কি খুব অল্প টাইমের মধ্যেই ও দায়িত্ব নিয়ে নিয়েছে যে সেম বলার। তুমি একটু কিছু বলো। মানে আমার জন্য তো এটা পুরোটা নতুন, বাট এই যে ঢুকেই আমি 800 এপিসোড সেলিব্রেট করতে পারছি, এটা একটা বিশাল বড় পাওয়া। হ্যাঁ, সেখান থেকে তো খুবই ভালো লাগছে। আর সবাই আমি দেখছি ইউনিটের সবাই লাইক এটা নিয়ে একটা ইটস আ বিগ থিং, মানে বাকি মেম্বারদের জন্য 800 এপিসোড করছে মানে আমার জন্য। বাট এরা তো এত দিন ধরে এই জার্নিটাতে ছিল, তো তাদের জন্য এটা বিশাল বড় একটা পাওয়া, একটা ফ্যামিলি হয়ে গেছে ওরা। এন্ড আই মানে আমি ওরা নিশ্চয়ই সব বাকি অনেকজনকে মিস করছে। তো সারাদিনে স্পেশাল কি খাওয়া দাওয়া হলো? ইন্টারনেট লাঞ্চ, আমরা কেক খাবো, লাঞ্চ স্পেশাল হয় তো খাওয়াই। এটা কি এটা হবে সাম আদার ডে প্রবাবলি, ডেফিনেটলি। আমাদের হিরো তো খুব ডায়েট মেইনটেইন করে, হাজার পর্বে তার মানে জমিয়ে খাওয়া দাওয়া। হ্যাঁ আমরা ফাটিয়ে খাবো ব্যাংককে গিয়ে। আচ্ছা, আমরাও যাচ্ছি সবাই টোটাল মনে হচ্ছে yeah we will all go to probably some other state and shoot and like have party and নলবন্টু থেকে ব্যাংককের ফিল্ড নিয়ে চলে আসবো। that can happen. তার সাথে নতুন বছর তো শুরু হয়েই গেছে, কিন্তু কাটছে দুজনে। এই যে শুরু হলো, দেখো 800 হয়েছে, ভালো লাগছে, 1000 হলে আরো ভালো লাগবে। যদি নতুন বছর থেকে সামনের বছরে নতুন বছরতে যেতে পারি তাহলে আরো অনেক ভালো লাগবে। হ্যাঁ, রানবেরি নতুন বছর কিরকম কাটছে? ভালো অনেক কিছু চেঞ্জেস আসছে, মানে এই ইউনিট বলো, কাজ বলো, তো ভালো লাগছে। আর এই ইউনিটের সাথে কতটা বন্ডিং তৈরি হলো? কারণ তুমি একেবারেই নতুন এই জিনিসটা আমাকে ফিল করায়নি এই ইউনিটটা। আমি প্রথম দিনই বলছিলাম সবাইকে যে ইউনিটটা খুব ওয়েলকামিং। মানে আমি ফার্স্ট ডে আমার ফার্স্ট লুক সেটের যে একটা সিন ছিল, সেটাতে আই ওয়াজ ভেরি নার্ভাস। মানে উইথ টাইম আমরা মানে আমি অ্যাডজাস্ট করছি, বিকজ একটা হয় না যে সিনিয়র আর্টিস্ট তো কতটা কি করব, ভয় লাগে একটু ভুল হয়ে গেলে। আমি তো এখনো খুব নার্ভাস ফিল করি শর্ট দিতে গিয়ে। ফার্স্ট শটটা তো আমার কাটবে, কারণ তোমার সাথে দেখবে, হ্যাভ ইউ নোটিস দ্যাট? বিকজ আই গেট কনসিয়াস লাইক ভুল করব, এবার আমার কি হবে, মানে আমি ভুল করব বলে আমার ভুলটা হয়। দেন আমি আমার ক্লাস 12 এর গল্পটা 11 এর গল্পটা বলবো। প্লিজ প্রসিড। খুব ভালো লাগছে। কতটা বন্ধুত্ব হলো আর আমাদের এখনো দেখো এখনো সেরকম একসাথে সিন পড়েনি। যখন দেখবে যে ডিরেক্টর চেঁচাচ্ছে চুপ কর, তখন বুঝবে যে বন্ধুত্ব হচ্ছে। তার আগে বুঝবে we are all very good professionals trying to maintain a healthy relationship. এখন আমরা জাস্ট ওই ফেজে আছি, we are just pulling each other's legs. প্রত্যেকবারই এসে তো নতুন চমকের খবর শুনি, এইবারও নিশ্চয়ই 800 যেহেতু বড়সড় কিছু একটা নাম। এবারে প্রবাবলি কয়েকটা এপিসোডের মধ্যে রবির বেবি দেখতে পারবো আমরা। রবির বয়স অবশ্য মানে 50 এর কাছে, যাই হোক। মানে এটাই একটা ব্যাপার যে যারা we are going to see his baby, yes. তো রবি বলছে কারণ হচ্ছে হি ইজ ইয়াং, ঠিক আছে? এবার he's not young, মানে বেসিক্যালি কি হয়, ও তো ওমকে দেখে মোটিভেশন পেতো, ইভানকে দেখে তো মোটিভেটেড হয়ে সাম চেঞ্জেস উইল হ্যাপেন ইন হিজ লাইফ, যেটা হয়, যেটা আবশ্যকতা ছিল। তো আমরা ওনাকে খুব এটা বলে খ্যাপাই যে আঙ্কেল বলবো। আর এরকম সিন এসছে, আমরা দুজন সেখানে বলছি রবি আঙ্কেল। আমাকে তো বাধ্য করেছে, আমি বলতে চাই না, বাট স্টিল রবি আঙ্কেল, এই রবি আঙ্কেল। মানে ওর ব্যাপারটা হচ্ছে যে ওর বাইরে বলতে চাই না, কি হচ্ছে সিনটা যেটা সেখানে আমি আর মেঘলা অন্য করবে না, আমি চাইছি এই আঙ্কেলটা সামনাসামনি যেতে বলতে পারি। আমি সামনাসামনি বলেছি। ও লাইক ইউ আর ব্লেসড। আর সবথেকে ভালো বিষয় যেটা এই গরমের মধ্যে কাজের প্রেসার, মানে আউটডোর ইনডোর সবই তো প্রেসার থাকেই। হ্যাঁ, আমরা তো রোজ মোটামুটি আউটডোর করছি, কিন্তু না চাপ হচ্ছে না এখানে। না আমাদের ইনাফ টাইম থাকে টু, মানে আমরা যদি আউটডোরে শুট করি, দে মেক শিওর দ্যাট পরের সিনটা আমরা যাতে ফ্লোরে এসে না করে একটা সিন বসে থেকে আরেকটা জন্য করতে পারি। তো ওই জিনিসগুলো এরা খুব কেয়ারফুল থাকে সেই দিক দিয়ে।
আমার সঙ্গে তো থাকে না, আমার সাথে তো তাই But they never do this with me. না সে ইন্দ্রদা তুমি তো প্রচন্ড ওয়েল মেনটেন, মানে খাবারের বিষয় বলো আর নিজের বিষয় বলো, তো সেই গরমের মধ্যে এটা দেখে বললে না জেনে বললে? না জেনেই বলো। তাহলে ঠিক আছে। এবার তোমার দেখো কিছুই না, আমি সারা বছর শীত গ্রীষ্ম বর্ষা সব একই মেনটেন করি, আমার খুব একটা ডিফারেন্স হয় না, ডায়েটে একই থাকে। হ্যাঁ, আর আমি কিছু অফার করলেও খায় না। হ্যাঁ একদিনই একটা চিকেন অফার করেছিল, যেটা থেকে দেখলাম যে অর্ধেক রবি ছিঁড়ে খেয়ে নিয়েছে, তারপরে আমার খাবার ভর্তি করে না, খুব একটা হিংস্রর মতন রবি খাচ্ছিল, মানে আমি খেলে জানতাম ডায়রিয়া হবে, আজকে তোমাদের সামনে দাঁড়িয়ে আমি ইন্টারভিউটা দিতে পারতাম না, সেই ভয়তে আমি খাইনি। ইউজুয়ালি আমার সব হিরোরা কি করতো, খাবার খেয়ে নিত, এই হিরো খায় না, কিছুই খায় না। আমি পুরো টিফিনটা আমি নিজে খেতে পারি। তো whatever money you save from this at the end of the year, give it to my bank account. No. I'll take that back from you because you're not eating. Yeah, money, you're saving money on a lot of chicken and meat and good food, so keep it aside, put it in my bank account at the end of the year. সব পয়সা, all the time money. That is what matters. What are we standing over here for? Tell me. সেটা পড়ে গেল। হ্যাঁ, sorry. শেষ করবো। ইন্দ্রজিৎ, হ্যাঁ। একটা লং ট্র্যাক সেখানে ছিল, হ্যাঁ। তার উদ্দেশ্যে তুমি কি বলতে চাও? এটা যে সেলিব্রেশন যে হচ্ছে কিছু, যাতে উর্মিতার পরের যে সিরিয়ালটা করে তাতে যাতে এর থেকেও বেশি টিআরপি হয়, কেন আমি একতরফা খিচাই করে যাই তো ভালো হয় না, তখন ও আমার খিচাই করতে পারবে। দর্শকদের কি বলবে? যেরকম এতদিন ধরে ওদেরকে আশীর্বাদ করেছেন, আর এই কয়েকটা দিনে আমি যতটা ভালোবাসা পেয়েছি, আশীর্বাদ পেয়েছি, আরো যেন আশীর্বাদ আমরা পাই, আরো ভালোবাসা দেবেন। আর দেখবেন সাথী 7টার সময় সান বাংলায়। বলো সে বাহ, খুব ভালো, থ্যাংক ইউ। 800 পর্ব কি বলবে একটুখানি তুমি প্লিজ। যে কোনো অজ্ঞাত কারণেই হোক না কেন সেই সিরিয়ালগুলো বন্ধ হচ্ছে, অবশ্যই আমাদের খারাপ লাগে, তো তবুও সেগুলোকে পেরিয়ে আজকে আমরা 800 পর্ব, এটা আমাদের সত্যি আজকে সবারই খুব গর্বের ব্যাপার যে আমরা এত দূর অবধি আসতে পেরেছি, এবং আগামী দিনেও আমরা এগিয়ে যেতে চাইছি আরো। তো সেটা সম্পূর্ণ ডিপেন্ড করছে আমাদের জনতার ওপরে, তো তারা দেখে এবং তারাই সেটাকে প্রশংসিত করে বলে আজকে আমরা এই জায়গায় আসতে পেরেছি। তো মানে বেশি কিছু বলার নেই, মানে সবাই পছন্দ করে তাই আমরা আছি। একদম হ্যাঁ, আর সবার পারফরমেন্স আপ টু দ্য মার্ক হচ্ছে, কখন মানে সবেরই আপ অ্যান্ড ডাউনস আছে, তো কখনো কোনোদিন কারোর পারফরমেন্স ভালো হয়, কোনোদিন খারাপ হয়, আমারও পারফরমেন্সের বিষয় আছে, যদিও বা ক্যামেরার পেছনে থাকি না কেন, তো সেদিন কোনোদিন আমারও রাগি। তুমি কতটা রাগি? আমি একদম না, আমি যদি আকাশ একদিন আমার পেছনে না লাগে তাহলে আমাদের হজম হয় না। বেসিক্যালি আমি যখনই যে ফ্লোরে যাই তখনই প্রথম দিন আমি এটা করে থাকি যে না আমাকে একটুখানি কেননা আমি ডিরেক্টর, আমাকে একটা স্ট্রিক্ট থাকতে হবে, অন্য জায়গা থেকে যা করে এসেছি এই প্রজেক্টটা শুরু করবো যখন নতুন ভাবে আলটিমেটলি সেটা একদিনও যায় না, হাফ ডেতে সেটা প্রথম দিন একটু অপরিচিত থাকি বলে তাই একটুখানি চুপচাপ থাকি, কিন্তু তারপর থেকে পরিচয় হয়ে যাওয়ার পর আমি আর ওইভাবে থাকতে পারি না। আমাকে এটা একজন বলেছিল, আমি নাম বলবো না, যে আকাশদা তোমার ফ্লোরে কোনোদিন চিৎকার চেঁচামেচি হয় না। সেটা আমি যেখানে শুটিং করতাম তার পাশের ফ্লোর থেকেই সে আমার ফ্লোরে শুটিং করতে এসেছিল, একটা ওই কম্বাইন্ড এপিসোড হচ্ছিল বলে তাদের সাথে, তো সেইটারই হিরো এসে আমাকে বলেছিল যে আমার ফ্লোরে এত চিৎকার চেঁচামেচি হয়, কই তোমার ফ্লোরে তো হয় না। আমি যে সেটা হওয়ার প্রয়োজন হয় না আমার ফ্লোরে, মানে আমি বেসিক্যালি আমি সবার পেছনে লেগে কাজ করি, আমি সারাক্ষণ সবার পেছনে লাগি। সবকিছু A to Z দেখে আকাশ, যে শুধু ডিরেক্টর হিসেবে তা নয়, কিন্তু কস্টিউম থেকে শুরু করে সবার লুক ঠিক হচ্ছে না, কারোর যদি চুলের এইটুকু কাটা বেরিয়ে থাকে ওটাকে আবার ঠিক করতে হবে, কারোর চুল বাঁধা না হলে সেইজন্যই নামটা হচ্ছে আকাশ, মানে আকাশের মুখে সবাই বিচরণ করে। আরো কথা, আমরা খুব শান্তিতে কাজ করি, কোথাও দাঁড়িয়ে আমরা যখন সকালবেলা এসে এখানে আসি, বলছে বাড়িতে থাকলে তো অনেক সময় টেনশনে থাকি, এখানে থাকলে আমরা ফ্রিতে থাকতে পারি, এবং কোথাও দাঁড়িয়ে আমাদের টেনশন ভয় কিছু থাকে না, এমনি বাড়িতে কাজ করতে হয় না বলে এখানে এসে ফ্রিতে থাকতে হবে, এটাই মূল উদ্দেশ্য। এইসব
অবস্থা, আমাকে তেলনি কথা বলে লাভ নেই। সেটা হচ্ছে যে এই ফ্লোরটা এমনই একটা ফ্লোর যেখানে 15 দিন 16 দিন 20 দিনও যদি একটানা কাজ করতে হয় এবং যদি 14 ঘন্টা কাজ করতে হয় কারো ক্লান্তি আসবে না, একটা মুহূর্তের জন্য ক্লান্ত লাগে না। আমরা শুরু থেকে কাজ করতে করতে এটা দেখছি আর আমরা কি। শুরুর দিকে আকাশ তখন ছিল না, তখন যেটুকুও বা হাঁপিয়ে গিয়েছিলাম, কিন্তু আমি সত্যি কথা বলছি আকাশ আসার পর থেকে মানে আমাদের একদিনও আমাদের যদি মানে দিদি। অনেক ঘন্টা কাজ করার পর তারও কেটে যায় সবার, তাও আমরা মানে মজা সহকারে কাজ করি এরকম আর কি। একদম দেয়াজুস প্লিজ এসো আর একদম একদম কি বলবে, দেখতে দেখতে 800 পর্ব, কি বলবো, তোমার নাতি নাতনি ছেলে ছেলের বউ একদম জমজমাট মেয়ে পতি, সবকিছু জমজমাট একটা পরিবার, কি বলবে একটুখানি তুমি যদি? কি বলবো বুঝতেই তো পারছো, ভীষণ উত্তেজিত, খুব উত্তেজিত, ভীষণ আনন্দিত সত্যি এরকম একটা প্রজেক্টের সঙ্গে যে আমি থাকতে পেরেছি। এবং এই সবচেয়ে যেটা আমার ব্যক্তিগত অনুভূতি আর কি, এই যে 20 বছর না 21 বছরের একটা লিপ হয়েছে, তারপরে কিন্তু নর্মালি আমার থাকার কথা নয় বয়স অনুযায়ী, কিন্তু এরা ভরসা করে আমার ওপর আমাকে রেখেছে এবং খুব গুরুত্বপূর্ণ একটা জায়গায় রেখেছে, ফলে আমি ভীষণ ভীষণ আনন্দিত। আমি অসুবিধায় পড়েছি, মানে সেটা হচ্ছে হুইল চেয়ারে বসিয়ে দিয়ে আমি কম্পোজিশন একদম করতে পারছি না। মা আমাকে এবার আর চড় মারবে না। ওই দিন ফিরে আসছে আবার। না, এই ছেলের এগুলো বদমাশি, ছেলের এগুলো বদমাশি, বেশি চড় মারবে। এবার সেই চর্মাটা কমেছে, কিছুটা কি কমেছে? হ্যাঁ, মানে এখন আমাকে তো মারছে না। বেসিক্যালি লাস্ট তো প্রমিতা মেরে গেছে, আচ্ছা। এরপর হচ্ছে যে ছেলে মানে পুতি আসবে, মানে দিদার পুতি আসবে, তার যে বউ হবে মানে আমাদের নায়িকা, সে এসে থাপড়াটা মারবে, তখন শিখতে হবে। আজকে স্পেশাল লাঞ্চ কি হলো? নাচছে ওখানে নায়িকা। কাদের কি হয়েছে আমি জানি না, মানে আমাদের ইউনিটের পক্ষ থেকে যেহেতু মানে আমাদের হাসানদা কলকাতাতে নেই, তো উনি বাইরে গেছেন, ওটা পরে তো উনি বলেছেন যে এসে একটা সেলিব্রেশন হবে, কিন্তু আজকে আমরা একটা আলাদা করে মানে এটা ডেইলি, কারণ আমরা 6-7 জন একসঙ্গে খাই আমাদের ঘরে এবং সেটা আমরাই রান্না করি এভরিডে। তো আজকে আকাশ খুব ভালো আমাদের রান্না করে। আমাদের মেনুতে ছিল আজকে ফ্রাইড রাইস, আলুর দম আর হচ্ছে চিকেন কষা। যা তোমাকে পাস্তা না, ও আগের দিন পাস্তা খাইয়েছে, কিন্তু তার জন্য 4 মিনিট দিয়েছি আমি। মানে এই যে এই একটা গ্রুপ, নতুন এই গ্রুপের মধ্যে তুমি মানে সবাই নতুন একদম বলতে গেলে প্রায়, এই যে গ্রুপের মধ্যে জয়েন করে তুমি নিজে কিরকম লাগছে, কিরকম ফিল করছো? আমি তো জাস্ট জয়েন করলাম, এখন বুঝতে পারছি না কি নিয়ে এদের হাসি দেখে আমারও খুব হাসি পাচ্ছে। তুমি একটু আকাশ স্যারের সম্বন্ধে বলো। হ্যাঁ একদমই তাই, আকাশের সম্বন্ধে, আকাশের এখানে সবাই না না, এটা আমি জাস্ট এটা জোকিং, মানে এটা একটা জোক ব্যাপার, এটা আমার সম্বন্ধে কিছু বলতে বলছি না, মানে একটু আগেও আমাকে আমার নামে বলতে যাচ্ছিল বলে স্যার স্যার বলে সম্বোধন করছিল, তো সেই জন্য ইন্দ্র খুব আগ্রাহী করছিল। হ্যাঁ, বিশেষ করে ওই যে আর একজন আছে ওখানে টেডি আঙ্কেল। স্যার একদমই তাই, মানে এখানে ব্যাপার হচ্ছে এটা সবাই এখানে দাবি যে আকাশের বুকে সবাই বিচরণ করে, সত্যি কি তাই? আকাশের বুকে সবাই বিচরণ করছে, তাই তো? আর আজকে স্পেশাল ডান্সটা তোমার কি খাওয়া হচ্ছে না কেন হয়নি? আমি না কিছু বলবো না। জানে না বেসিক্যালি ও খেয়েছে বলে কিছু বলতে পারছে না। মানে সিরিয়াসলি এইরকম ঘটনা ঘটে? তো সিরিয়াসলি সবাই এরকম মজায় মজায় হাসি আড্ডায় থাকো। আর দর্শকদের কি বলো, তুমিই বলো। দর্শকদেরকে বলবো, মানে নতুন করে বলার কিছু নেই, প্রত্যেকবার এই 100, 200, 300, 400, 500, 600, 700, আজকে এসে 800, তাতেও যা আগে বলেছি তাই বলবো যে আপনারা দেখতে থাকুন সোম থেকে রবিবার সন্ধ্যে 7টার সময় সাথী সান বাংলাতে, এবং আমাদের আরো এনকারেজ করুন। আমরা নতুন নতুন আরো অনেক কিছু ইন্টারেস্টিং ঘটনা নিয়ে আসছি, এরপরে আরো অনেক ঘটনা আসছে। ও অলরেডি একবার ঘরে ঢুকে গেছে, এরপরে ও ইভানকে নিয়ে ঘরে ঢুকবে, তখন তো আসল খেলটা শুরু হবে। এবার আমরা মূল গল্পে এবার আস্তে আস্তে ঢুকবো, কারণ আমাদের এতদিন ইন্ট্রোডাকশন ছিল এই সেকেন্ড ফেজে, তো ইন্ট্রোডাকশন পার্ট আমাদের অলরেডি ডান। এবার আমরা মূল গল্পে ঢুকবো, তো অবশ্যই চোখ রাখতে হবে সান বাংলাতে, সাথী দেখতে হবে, প্লিজ দেখতে থাকুন আর আমাদের টিআরপি বাড়াতে থাকুন, আমরাও থাকতে এরকম ভাবে ভালোবাসা দিতে থাকুন। এরকম ভাবে ভালোবাসা দিতে থাকুন। ডবল টায়ারে কেক হবে না না না, ও বলেছে 900-তে ডবল, এবং আমি তাতে বলেছি 1000-এ ট্রিপল। একদম একদম। চিকেনটাও লাগবে। ঠিক আছে, আমরা সবাই মাটন খাবো, ওকে চিকেন।
সো মাচ। আর এখন আমি এক্সক্লুসিভ আড্ডা দেখতে অবশ্যই চোখ রাখতে হবে এগল স্কুপে। থ্যাংক ইউ। ফাইনালি 800 পর্ব। আজকালকার দিনে 800 পর্ব কি বলবে? যেখানে কিনা সিরিয়ালগুলো যেখানে টিআরপির জন্য বন্ধ হচ্ছে সেখানে 800 পর্ব কি বলবে? প্রথমেই বলবো যে সান বাংলার সাথী সিরিয়ালে 800 পর্ব চলছে, মানে আজকে কমপ্লিট হলো। সেখানে আমরা যদিও নতুন সদস্য, সেই জায়গাটা বা সেই জায়গায় আমরাও অনুভব করতে পারছি 800 এপিসোডটাকে, সেটার জন্য নিজেদেরকে আপ্লুত মনে হচ্ছে। এবং বাকি তোমার কি বলার আছে? ভালো তো অবশ্যই ডেফিনেটলি লাগছে, একটা সিরিয়াল এতদিন ধরে চলছে এবং সেটাকে আমি এর আগেও বলেছিলাম সেটাকে আমাদেরকেও বজায় রাখা, সেই একই লেভেলে বজায় রাখা, এটা তো একটা বিশাল বড় দায়িত্ব, শুধু আমাদের না, সমস্ত শিল্পীদেরই দায়িত্ব আর কি। তো সেটা যাতে আমরা করতে পারি সেই চেষ্টাই করি, আমরা সর্বক্ষণ সেই চেষ্টাতেই আছি। সব শিল্পীরাই তাই চেষ্টা করে যেন আমরা সেই জায়গাটাকে, সাথে যে জায়গাটা ছিল সেই জায়গাটাকে